আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো সফট নরম তুলতুলে বনরুটি। আর এই বনরুটিটা কিভাবে খুব সহজে বাসায় বানিয়ে ফেলা যায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন আমি এটা কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করি। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমের অংশটা আমি উঠিয়ে রাখতেছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ, 1 চামচ ইস্ট। এখন আমি সমস্ত উপকরণগুলো একটু মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। এখন আমি হাতের সাহায্যে ভালো করে এটা মেখে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি, যেটা হাতে সহ্য হবে আর কি। এরপর এরকম একটা সফট ডো মাখিয়ে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। এরপর উপর দিয়ে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি। এরপর আর একটু মথে নিচ্ছি। একটু 5 মিনিট ধরে মথে নেবেন। এটা যত সুন্দর মথা হবে ততই ভালো হবে রুটিটা। এখন আমি এটা উপর দিয়ে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কতটা ফুলে গেছে। এখন আমি এটার ভিতর থেকে বাতাসটা একটু বের করে নিব। দেখুন কতটা জালি জালি হয়ে গেছে, একবারে ফুলে। এখন আমি এটা আর একটু ভালো করে মুথে নিব। এরপর একটু পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আমি এখান থেকে 6টা রুটি বানাবো। একটা প্যানে আমি তেল লাগিয়ে নিচ্ছি এবং বল বল শেপে আমি একটু স্মুথলি শেপ দিয়ে আমি এখানে 6টা বল বানিয়ে নিব। দেখুন আমি ঠিক এভাবে সেম ভাবে করে 6টা বানিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে আবারও 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একটু ফুলে গেছে। আর এই যে ডিমের কুসুমটা আমি একটু উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। এতে করে হয় কি একটা সুন্দর কালার আসে। দেখুন আমি সবগুলোতে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি এর উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এখানে একটা ইলেকট্রিক চুলার উপরে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এটা হিট হয়ে আসছে। এখন এর উপর আমি প্যানটা বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এখানে 40 থেকে 50 মিনিট এটা বেক করে নিব। 40-50 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার পাউরুটিটা ফুলে গেছে, কিন্তু আমি ব্যাক সাইডে একটু কালার আনার জন্য একটা প্লেট দিয়ে উল্টিয়ে আমি আরেকবার একটু বেক করে নিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কতটা সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। উপর থেকে একটা কালার চলে এসেছে এবং পারফেক্ট একটা পাউরুটি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবাই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।